আল্লাহ কিছুদিনের জন্য দুনিয়ায় পাঠাইছেন। এই দুনিয়ার 60, 70, 80 বছরের জীবনটাকে আল্লাহ কো বান্দা বড় কিছু মনে করিও না। এই দুনিয়ার হায়াত তোমাদের জন্য ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী। সুম্মা ইউমিতুকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব। বলেন তো আমাদের মরণ হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? মৃত্যুর সুদা সবাই পান করা লাগবে রে বন্ধু। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। এই মৃত্যু বড় কঠিন। মৃত্যুর মতো বস্তুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় 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 অহংকারীদের গর্দানটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যত বড় শক্তিধর ক্ষমতাধর ছিল, ফেরাউন পর্যন্ত খোদাই দাবি করেছে, নমরুদ সারা বিশ্বের খোদায়িত্ব করেছে, তার গর্দানটাও ভেঙে চুরমার করে দিয়েছে। মৃত্যু বড় কঠিন, বড় জটিল। এই জন্য মদিনার নবী কয়, উম্মত এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যু কাউকে রেহাই দিবে না, মৃত্যুর বেশি বেশি করে স্মরণ করো। রাসূলের একজন সাহাবী হযরত ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিরু আশরা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমরা 10 জন সাহাবী দয়ার নবীর কাছে আসলাম, দপ্তরে নবুয়তে আসলাম। আমিও 10 জনের একজন। আমরা 10 জন সাহাবী রহমতুল লিল আলামিনের খেদমতে যখন আসলাম, এমন সময়ের ভিতরে ফাকামা রাজুলুম মিনাল আনসার, এমন সময়ের ভিতরে আনসারী একজন সাহাবী, একজন ব্যক্তি দাঁড়ায়া আল্লাহ নবীকে বলতে লাগলেন, ফাকালা ইয়া নবিয়াল্লাহ মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস। নবীর সাহাবী আল্লাহর নবীর কয়, গো দয়াল নবী, পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান কে? পৃথিবীতে সবচাইতে চালাক চতুর কে? সবচাইতে বুদ্ধিমান কোন মানুষটি? সবচাইতে চতুর কোন মানুষটি? চালাক কোন মানুষটি? আল্লাহর হাবিব বললেন, সাথে সাথে জবাব দিলেন, হে আনসারী সাহাবী শুনো, আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত। সবচাইতে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুরে বেশি 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 করে স্মরণ করে। সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুর জন্য বেশি পরিমাণে প্রস্তুতি গ্রহণ করে। যিনি বহু সম্পদ অর্জন করতে পারলেন, তারে আল্লাহ নবী বুদ্ধিমান বলে নাই। যিনি ক্ষমতার দাপট দেখাইতে পারলেন, তারে আল্লাহ নবী বুদ্ধিমান বলে নাই। জায়গা জমিন অনেকগুলি সংগ্রহ করতে পারলেন, তাকে বুদ্ধিমান বলা হয় নাই। আমি আমার বাড়িটা বড় সুন্দর করে সাজাইলাম, আমাকে বুদ্ধিমান বলা হবে না। আমি সুন্দর করে একটা মার্কেট করলাম, বুদ্ধিমান বলা হবে না। মদিনার নবী কয়, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি আকসারুহুম যিকরান লিল মাউত, যে মৃত্যুরে বেশি বেশি করে স্মরণ করে, আর আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, আর যে মৃত্যুর জন্য বেশি বেশি করে প্রস্তুতি গ্রহণ করে। এই জন্য বন্ধুরা, মৃত্যু আমাদের হবে কি হবে না? আরো জোরে কোন হবে কি হবে না? মদিনার নবী এই জন্য বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। হে আমার উম্মত, তোমরা এমন একটা জিনিসকে বেশি বেশি করে স্মরণ করো, যেটা যত স্বাদ উপস্বাদ, যত মজা আরামায় সুখ শান্তি, সবগুলাকে টুকরা টুকরা করে দেয়,
অর্থাৎ মৃত্যু নামক বস্তুকে বেশি বেশি করে স্মরণ করো। মানুষ যখন অধিক পরিমাণে মৃত্যুর স্মরণ করবে তখন আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা সহজ হয়ে যাবে। মৃত্যুর বেশি বেশি করে স্মরণ করার দ্বারা দুনিয়ার সম্পদ কুড়িয়ে কুড়িয়ে জমা করা এটা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। মৃত্যুর বেশি বেশি করে স্মরণ করলে মানুষের বড় বড় আশা ছোট হয়ে যাবে। মৃত্যুর বেশি বেশি করে স্মরণ করলে অন্যের উপরে জুলুম করতে পারে না, অন্যায় করতে পারে না, কারোর উপর কোন রকমের টর্চারিং করতে পারে না। মৃত্যু নামক বস্তুর বেশি বেশি করে যদি স্মরণ করা হয় মানুষ গুনাহ থেকে বাঁচার সুযোগ হয়ে যায়। মৃত্যু নামক জিনিসের বেশি পরিমাণে স্মরণ করলে গুনাহ যদি একান্ত হয়ে যায় তখন তওবা করা তার জন্য সহজ হয়। মৃত্যু নামক জিনিসের বেশি বেশি করে স্মরণ করলে নেক অর্জন করার প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়। এই জন্য দয়ার নবী মায়ার নবী বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, আমার উম্মত মৃত্যুর বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুর বেশি বেশি করে স্মরণ করলে লাভ কি? ও বন্ধু, আখিরাতের পথটা সহজ হয়, গুনাহ থেকে বাঁচা সহজ হয়। এই জন্য দয়ার নবী মায়ার নবী বলেছেন উম্মত মৃত্যু নামক বস্তুর স্মরণটা যাতে বেশি হয় তোমরা কবর বাড়িতে যাও, কবরকে জিয়ারত করো। কবর জিয়ারতের অনুমতি আসছে এই জন্য যাতে মৃত্যু নামক বস্তুর স্মরণ হয়, আখিরাতের স্মরণ হয়। দয়ার নবী মায়ার নবী হায়াতের নবী জিন্দা নবী বলেন আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ ও আল্লাহ তুমি আমার মায়ের কবরটাকে জিয়ারত করার অনুমতি দাও। আমগো নবী আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ তুমি আমার মায়ের কবরটা জিয়ারত করার অনুমতি দাও। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পর দয়ার নবী মায়ের কবর জিয়ারত করলেন। এরপর উম্মতকে জানাইয়া দিলেন উম্মত তোমরা বেশি বেশি করে কবর বাড়িতে যাও, তাহলে মৃত্যুর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে। যার কারণে কবর জিয়ারতের এক লাভ মৃত্যুর কথা স্মরণ হবে। কথা বলেন ঠিক না বেঠিক?